ইলিশ বাংলাদেশে উৎপাদিত মাছের মধ্যে সবচেয়ে সুস্বাদু আমিষ। উপযোগী আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬% হয় বাংলাদেশে। উচ্চ মূল্যের কারণে সেই ইলিশ এখন স্বল্প আয়, এমনকি মধ্যবিত্তেরও নাগালের বাইরে। এই মাছটা আমার কাছে চাচ্ছে যে ১২০০ টাকা কেজি। এই মাছ আমরা ৬০০ টাকা কেজি, ৫০০ টাকা কেজি একসময় আমরা খেয়েছি। যে মাছ কিনতে হয় না, চাষ করতে হয় না, কোনো প্রোডাকশন কস্ট নাই, শুধুমাত্র ধরার জন্য যদি এত টাকা হয়, আসলে এই মাছ আমাদের জন্য না। ভরা মৌসুমেও রাজধানীর বাজারগুলোতে ইলিশের দাম আকাশচুম্বী। ৬০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ২৪০০ টাকায়। ইলিশের উৎপাদন মৌসুমেও এমন দামের পিছনে সরবরাহ কম হওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। এই সময়ে যেরকম দাম থাকার কথা ওই রকম দাম না, অনেক বেশি। মাছ হলো কম, আগের মতো মাছ ধরা পড়ে না। গাঙ্গে মাছ থাকলে মাছ উপরে উঠবো, মাছ যদি কম থাকে তাহলে বোনের দাম যায় বাইরে। প্রাকৃতিক দুর্যোগ, নদী দূষণ আর নাব্যতা সংকটে ইলিশের উৎপাদন কমছে বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকোয়াকালচার এবং মেরিন সায়েন্স অনুষদের অধ্যাপক ডক্টর এম শাহাবুদ্দিন। তবে অপ্রত্যাশিত দামের বিষয়ে কেবল উৎপাদন কমাকে একমাত্র কারণ হিসেবে মনে করেন না তিনি। আমি যখন মেঘনার পাড়ে গিয়ে ইলিশ যারা ধরে তাদের সাথে কথা বললাম এবং আমি বোট থেকে বা নৌকা থেকে ইলিশ কিনতে চাইলাম। ইলিশ কিন্তু কেনা যায় না সেখান থেকে, কারণ ওই নৌকাটা তার নয়, ওই জালটা তার নয়, সে শুধু টাকার বিনিময়ে মাছগুলি ধরে দিচ্ছে। কাজে যে ধরছে সে তো মাছের মালিক না, মাছের মালিক হচ্ছে একজন ইনভেস্টর বা কেউ একজন দিচ্ছে। কাজে তার কাছে সে দিয়ে দেয়, উনি সেটা অকশানে অল্প ওনার মতো করে বিক্রি করে। এটি একটি কারণ হতে পারে। আরেকটি হচ্ছে যে যখন প্রচুর পরিমাণে ধরা পড়ে ওই সময় হয়তো সাপ্লাই চেনটা ওনারা রেখে দেয় বা পুরোটা বিক্রি করে দেয় না। এই মৎস্য বিশেষজ্ঞ জানান, নদী দূষণ রোধ করে ইলিশের অবাধ বিচরণের পরিবেশ সৃষ্টিতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের হাত থেকেও রক্ষা করতে হবে এই শিল্পকে। সব কিছুর উপরে যে ইলিশের প্রাচুর্যতা কমে যাচ্ছে, এই দিকে নজর দেওয়া দরকার। কাজে জাতীয় মাছ জাতীয় পর্যায়ে আরও বেশি কাজ করা দরকার বলে আমি মনে করি। কাজে ইলিশ যেন আমার দেশ থেকে অন্য দেশে না চলে যায়। ইলিশের প্রজননের জন্য সে যেই রুটে যেই রাস্তায় আসে, তার রাস্তা আসতে যেন কোনো বাধা না হয়, তার রাস্তা যেন কণ্টকপূর্ণ না হয়, সে যেন নির্বিঘ্নে এসে প্রজনন করে আবার নির্বিঘ্নে যেতে পারে, খাদ্য খেয়ে খুশি মনে যাবে, তাহলেই তো তার প্রজননটা সংখ্যাটা দিন দিন বাড়বে। এদিকে নজর দেওয়া দরকার। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।